بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে শোনাবো বা আলোচনা করব, বিষয়টি হচ্ছে রবিউল আউয়াল মাসের বিদআত। আমরা যেই মাসে রয়েছি সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের দেশগুলোতে, অর্থাৎ ভারত উপমহাদেশে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এদিকে আফগানিস্তান, এই সমস্ত দেশগুলোতে আপনার ঈদ মিলাদুন নবী পালন করা হয়। অথচ ঈদ মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন কি না, সাহাবে কেরামরা পালন করেছেন কি না, তাবেঈনরা, তাবে তাবেঈনরা, মুহাদ্দিসিনে কেরামরা পালন করেছেন কি না, এটা আমাদেরকে দেখতে হবে। ঈদ মিলাদুন নবী এটা নতুন আবিষ্কৃত, নব আবিষ্কৃত, এবং এটা হচ্ছে বিদআত। তার আগে ঈদ মিলাদুন নবীকে বিদআত বলার আগে বিদআতের সংজ্ঞা আমাদেরকে জেনে নিতে হবে যে বিদআত কাকে বলে। আমরা সবসময় শিরক বিদআত শুনে থাকি, তো বিদআত কাকে বলে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। কেননা আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর হুজুররা আছে যে আরে হুজুর কিছু 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 হুজুর আছে তারা খালি বিদআত বিদআত করে। তাহলে মাইক বিদআত, মোবাইল বিদআত, এই ক্যামেরা রয়েছে ক্যামেরা বিদআত, ঘড়ি বিদআত, এইগুলা সব ব্যবহার করা যাবে না, এগুলা বিদআত। তো বিদআত আসলে কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কৃত, মোবাইলও নব আবিষ্কৃত, আপনার ক্যামেরাও নব আবিষ্কৃত। কিন্তু আসলে বিদআত যেটা বলতে বোঝায় ইসতিলাহি ইসলামিক পরিভাষাতে সেটা কি? ইসলামিক পরিভাষাতে বিদআত বলা হয় দ্বীনের মধ্যে, ইসলামের সবের আশাতে অতিরিক্ত কিছু অ্যাড করা, অতিরিক্ত কিছু সংযোজন করা, এটাকে বিদআত বলে। যা ইসলামে নাই, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, এক কথায় অধিক সওয়াবের আশায় ইসলামিক লেবেল লাগিয়ে এমন কিছু কাজ করা যা রসুল বলেন নাই, করেন নাই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতে আছে, এটাই হচ্ছে বিদআত। আপনি মোবাইল ব্যবহার করছেন, তো এই হিসাব ব্যবহার করেন না যে মোবাইল ব্যবহার করলে আমি অনেক সওয়াবের অধিকারী হব, মোবাইলটা ব্যবহার করলে আমি একটা হজের সওয়াব পাবো। আপনি ক্যামেরা ব্যবহার করছেন, ঘড়ি ব্যবহার করছেন, তো এই উদ্দেশ্যে ব্যবহার করেন নাই যে ঘড়ি ব্যবহার করলে একটা হজের সওয়াব পাওয়া যাবে, বরং আপনার দৈনন্দিন চাহিদা আছে, সুবিধার্থে আপনি এটা ব্যবহার করছেন, এটা বিদআত নয়। বিদআত সওয়াবের আশাতে আপনি এমন একটা কাজ করছেন যেই কাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, সাহাবায়ে কেরামরা বলেন নাই, করেন নাই, এটাই হচ্ছে বিদআত। টঙ্গীর মাঠে আপনি সওয়াবের উদ্দেশ্যে যাচ্ছেন যে ওখানে গেলে একটা হজের সওয়াব পাবো, এই যে আশাতে যাচ্ছেন, তাহলে তো আপনাকে দলিল লাগবে
যে আমি একটা হজের সওয়াবে টঙ্গীর মাঠে যাচ্ছি। আমরা জানি হজ হয় আরাফার ময়দানে, তার দলিল কোরআনে আছে, হাদিসে আছে। তো টঙ্গীর মাঠে যদি আপনি হজ খুঁজতে যান, আপনাকে দলিল লাগবে কোরআন ও হাদিস থেকে। আর যদি দলিল না দিতে পারেন অথচ সওয়াবের আশা রাখছেন, এটাই হচ্ছে বিদআত। তাহলে সব জিনিস বিদআত নয়। বিদআত আপনার তখনই হবে যখন আপনি সওয়াবের আশাতে করবেন। কোনো কাজ দেখবেন বিদআত হয়, কোনো কাজই আবার শিরক হয়ে যাবে। একটাই কাজ, আপনার নিয়তের ডিফারেন্সের ওপরে। আপনাকে একটা উদাহরণ দিই। মনে করুন হারমার এই মসজিদে আপনি বসে রয়েছেন, হারমার এই মসজিদ থেকে ওই ফুটবল ময়দান পর্যন্ত আপনি চলাফেরা করছেন। শাহ আলম আপনাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি চলাফেরা কেন করছো, একবার আসছো যাচ্ছ আসছো যাচ্ছ কে? আপনি বললেন, বাশার মিয়া বলল যে এক হুজুর বলেছে যে হারমার এই মসজিদ থেকে নিয়ে ফুটবল ময়দান পর্যন্ত 7 বার যদি আমরা চলাফেরা করি তাহলে একটা সন্তানের বাবা হব, বা সন্তান আল্লাহ তাবারক তাআলা আমাকে দিবে। এটা হচ্ছে শিরক। সন্তান দেনেওয়ালাকে আল্লাহ তাবারক তাআলা, ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আবার আল্লাহ তাবারক তাআলা কাউকে সন্তান দেন, কাউকে ছেলে মেয়ে উভয় দেন, কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে আবার বন্ধা করে দেন, 5 করে দেন। তো আপনাকে হুজুর বলল যে 7 বার চলাফেরা করলে, আপনার হাতে একটা মাদুলি লাগাইলে সন্তানের বাবা হবে, আর আপনি 7 বার চলাফেরা করলেন, আসা যাওয়া করছেন, এটাই হচ্ছে বিদআত। আবার মনে করুন একই কাজ বাশার মিয়া এই মসজিদ থেকে নিয়ে, হারমার এই মসজিদ থেকে নিয়ে ফুটবল ময়দান পর্যন্ত চলাফেরা করছে, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। শাহ আলম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি আসা যাওয়া কেন করছো? আপনি বলতেছেন যে এক হুজুর বলেছে হারমার এই মসজিদ থেকে নিয়ে ফুটবল ময়দান পর্যন্ত 7 বার যদি কেউ চলাফেরা করে, আসা যাওয়া করে, তাহলে একটা হজের সওয়াব পাবে। এটাই হচ্ছে বিদআত। কেন আপনি ভালোর আশাই করছেন, আপনাকে হুজুর বলেছে একটা সওয়াব হবে, তো সওয়াবের একটা হজের সওয়াব হবে, তাহলে তো আপনাকে দলিল লাগবে কোরআন থেকে হাদিস থেকে যে হারমার এই মসজিদ থেকে নিয়ে ফুটবল ময়দান পর্যন্ত 7 বার আসা যাওয়া করলে একটা হজের সওয়াব হবে। যেমন দলিল কি বলে আপনার আরাফার ময়দানের ব্যাপারে আছে। তো এটা হচ্ছে আপনার বিদআত। ভালো কাজ করছেন কিন্তু দলিল নাই, দলিল নাই, আপনি অতিরিক্ত করছেন। দিন পরিপূর্ণ হয়ে গেছে, সেই পরিপূর্ণ দিনে আপনি অতিরিক্ত কাজ করছেন, এটাই হচ্ছে বিদআত। আবার মনে করুন, দেখেন একই কাজ, শিরক হলো আবার বিদআত হলো নিয়তের ওপরে। আবার মনে করুন বাশার মিয়া আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। শাহ আলম জিজ্ঞাসা করলো, কেন যে আশা করছো? বাশার বলল যে এটা আমার ডিউটি, কফিল আমাকে এর জন্য টাকা দেয়। তো এটা তখন মাস্ট হয়ে যাবে, অপরিহার্য, ফরজ হয়ে যাবে। ভাই আপনি টাকা নিচ্ছেন 1000 রিয়াল মাসে, তো কফিল আপনাকে যে কাজ করতে বলে সেই কাজ আপনি করেন। তো দেখেন এটা ফরজ। আবার দেখেন আপনি আসা যাওয়া করছেন হারমার এই মসজিদ থেকে নিয়ে ফুটবল ময়দান পর্যন্ত, দিয়ে আপনাকে বলা হলো, কি ব্যাপার? আপনি বলছেন যে ভাই একটা কলম হারিয়ে গিয়েছে, সেই কলমটা খোঁজাখুঁজি করছি, আমার মন বলছে যে এই রাস্তাতেই হারিয়েছে। তো আপনাকে অবশ্যই খুঁজতে হবে, এটা আপনার ইখতিয়ারে। আর আবার আপনি যাওয়া আসা করছেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো যে কেন যাওয়া আসা করছো? আপনি বললেন, ভাই একটু ফ্যাট বেশি হয়ে গিয়েছে, চর্বি বেশি হয়ে গিয়েছে, ডাক্তার একটু হাঁটা চলাফেরা করতে বলেছে, তাই আমি যাওয়া আসা করছি। এটা আপনার অপশনাল, আপনার ইখতিয়ার করতে পারেন, না করতে পারেন। দেখেন একটা কাজই নিয়তের ওপরে ডিফারেন্স হয়েছে, যে কোনো কাজটা শিরক হয়ে যাচ্ছে, কোনো কাজটা বিদআত হয়ে যাচ্ছে, কোনো কাজটা আপনার অপশনাল হয়ে যাচ্ছে, কোনো কাজটা ফরজ হয়ে যাচ্ছে। তো বিদআত হচ্ছে সওয়াবের আশাতে দিনের ভেতরে এমন কিছু অ্যাড করা, সংযোজন করা যা রসুল বলেন নাই, করেন নাই, এটাই হচ্ছে বিদআত। সম্মানিত দিনী ভাই সকল, সারা বছর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বললেন চললেন না, যা কিছু থেকে নিষেধ করলেন শুনলেন না। আর বছরে
একটা দিন এলো, রবিউল আউয়াল মাসের একটা দিন এলো, তখন আপনি মারহাবা ইয়া রাসূলুল্লাহ ভালোবাসা দেখাচ্ছেন। এই ভালোবাসা আপনার মিথ্যা ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একদিনের নাম নয়। এইগুলা তো আমরা বিজাতির দেখে শুনে এই সমস্ত দিনগুলো বের করেছি। কত রকম দিন আছে, ফাদার ডে, মাদার ডে, এই ডে, আপনি মায়ের ভালোবাসার দিবস, বাপের ভালোবাসার দিবস, একদিন মাকে ভালোবাসবেন, একদিন বাপকে ভালোবাসবেন, এটা মা বাপের ভালোবাসা? তাকে সর্বদিনের জন্য, সবসময়ের জন্য ভালোবাসতে হবে। সেই রকমই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা একটা দিনের নাম নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করা, এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। একটা আয়াত শোনায় আপনাকে, আলে ইমরানের 31 নম্বর আয়াতের একটা অংশ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। কে বলছেন? রাসূল বলছেন, আল্লাহ বলাচ্ছেন যে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি হবে? আমার অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে দেখেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে রসুলের অনুসরণ করতে হবে, রসুলের কথা মোতাবিক চলতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন, রসুলের ভালোবাসা পাবেন। তারপরে দেখেন, রসুলকে ভালোবাসা 1 সেকেন্ডের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, বা একটা দিনের জন্য খাস নয়। দুটো হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি আপনি বুখারীর 15 নম্বরে এবং মুসলিমের 178 নম্বরে পাবেন। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন অতক্ষণ পর্যন্ত হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা এবং তার আত্মীয় স্বজন এবং তার সন্তান সন্ততি থেকেও বেশি প্রিয়তম না হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসা কমপ্লিট হবে না। আপনি মুখে বলছেন আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, রসুলের কথা মুখে নিয়ে আসছেন, কিন্তু বাস্তবে আপনি তো আপনার সন্তান সন্ততিকে বেশি ভালোবাসেন, আপনার পিতামাতাকে বেশি ভালোবাসেন। যতক্ষণ পর্যন্ত আপনি পিতামাতার থেকেও রসুলকে বেশি ভালোবাসবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মীয় স্বজন থেকে, আপনার সন্তান সন্ততি থেকে, আপনার স্ত্রী থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন না, আপনার ভালোবাসা পরিপূর্ণই নয়। সবার থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। একটা কাজের দেখা যাচ্ছে রসুল এই বলেছে আর আমার ছেলে এই করছে, ছেলেকে আপনি বর্জন করুন, এটাই হচ্ছে রসুলের ভালোবাসা। আর আপনি ছেলের খাতিরে, ছেলের মহব্বতে, স্ত্রীর মহব্বতে, তারপর আপনার পিতামাতার মহব্বতে আপনি একটা রসুলের কাজকে প্রত্যাখ্যান করলেন, রসুলের কাজটাকে আপনি ডিসমিস করে দিলেন, তার মানে রসুলকে আপনি বাস্তবে ভালোবাসেন না, যদিও আপনি মুখে বলেন। ওই রকমই আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীর 14 নম্বরে আছে। রসুল বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, মানে আল্লাহর কসম, তোমাদের ভালোবাসা পরিপূর্ণই হবে না, তোমরা মুমিন কামেল হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সমগ্র বস্তর থেকে রসুলের ভালোবাসা বেশি না হবে, রসুলের প্রতি ভালোবাসা বেশি না হবে, রসুল প্রিয়তম না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসা কমপ্লিটই হবে না। অতএব সারা বছর আপনি রসুলকে ভুলে গেলেন, আর রবিউল আউয়াল মাস এলো, একটা দিনকে আপনি উপলক্ষ করে মারহাবা হালুয়া রুটি একটু বানাইলেন, খাওয়াইলেন, ধূপধনুক দিলেন, আর আতশবাজি করলেন, আর ভাবলেন যে আমি আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দিলাম। কখনো ওই ভালোবাসা রসুল চাই না, এই রসুল এইরকম ভালোবাসার মুহতাজ মুখাপেক্ষী রসুল নন। সম্মানিত দিনী ভাই সকল, ভালোবাসার মানে দেখেন,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতটা পড়ুন, যে বাস্তবে ভালোবাসা কি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, তারপরে রসুলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরামরা রয়েছেন, জ্ঞানীগুণী উলামায়ে কেরাম রয়েছেন, তাদের অনুসরণ করো। ফাইন তানাযাআতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতপার্থক্য হয়, ঝগড়া বিবাদ হয়, কোনো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, কোনো একটা মানে সিদ্ধান্তে পৌঁছাইতে পারছেন না, ঝগড়া হচ্ছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেই জিনিসটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ কি বলেছেন ও রসুল কি বলেছেন তার দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা বাস্তবে আল্লাহকে ভালোবাসো, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসো। এই আয়াতে কি বলেছেন দেখেন, আল্লাহর ইতাআত করতে বলেছেন, রসুলের ইতাআত করতে বলেছেন। তারপর 3 নম্বরে তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী ওলামায়ে কেরামরা আছেন তাদের। তারপরে যদি কোনো বিষয়ে ঝগড়া হচ্ছে, এক আলেম এক বলছেন আর এক আলেম এক বলছেন, সঙ্গে সঙ্গে সেই মশলাটাকে রসুলের দিকে ফিরিয়ে দাও, আল্লাহর দিকে ফিরিয়ে দাও, যে কোরআনে কি রয়েছে, হাদিসে কি রয়েছে। তারপর আর কখনোই ভাববেন না যে এই কথাটা আমার বড় হুজুর বলেছে, আরে সে তো বাংলাদেশের সব থেকে বড় আলেম, কখনোই তার কথাটা মানবেন না যদি আপনি রসুলের কথা একটা স্পষ্টভাবে পেয়ে যান যে রসুল এই বলেছেন। তারপরে সে তো আপনার বাপ কেন হোক না কেন, আপনার মা হোক, আপনার বাপ হোক, এটাই রসুল বলেছেন যে হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এটাই হচ্ছে ভালোবাসা, একদিনের ভালোবাসা নয় যে রবিউল আউয়াল মাসে একদিনের ভালোবাসা হয়ে যাবে। এটাই বাস্তবে ভালোবাসা, যে আপনি এমন কোন একটা জিনিস পেলেন যেই জিনিসের এগেনস্টে রয়েছে আপনার পিতা, আপনার মাতা, বাংলাদেশের সব থেকে বড় আলেম, আপনার সব থেকে বড় হুজুর, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কথা বলেছেন। তো তাদেরকে বর্জন করে রসুলকে মানতে হবে, রসুলের সেই কথাটা মানতে হবে। এটাই হচ্ছে বাস্তব মহাব্বত, বাস্তব ভালোবাসা, যার উদাহরণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিয়ে গিয়েছেন। ইমাম আবু হানিফা বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে সত্য হাদিসই আমার মাযহাব। আমার কথার সাথে রসুলের কথা মিল না খেলে আমার কথাটাকে দেওয়ালে ছুঁড়ে মারো, কেননা আমি নবী নয়, আমি মাত্র মানুষ, আমার মসলা মাসাইল ভুল হতে পারে। তো আপনি সেই ইমামের কথাটাকে ছুঁড়ে মারা মানে তার কথাটাকে, তাকে সম্মান করা, ইমাম আবু হানিফাকে সম্মান করা, আর রসুলকে ভালোবাসা। সম্মানিত দিনী ভাই সকল, রসুলের ভালোবাসা মানে দেখেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা কিছু দিয়ে গেছেন সেটাকে তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে সরে যাও। এটাই হচ্ছে ভালোবাসা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হওয়া, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা। আপনাকে আপনার হুজুর বলেছে, ইমামের কথা শুনে রসুলের কথাটাকে আপনি ব্যাখ্যা করছেন যে না হাদিসটা এইরকম হতে পারে, এই হাদিসের ভেতরে গ্যাঞ্জাম আছে, তার মানে আপনি মুনাফেক, আপনার ভেতরে ঈমান সঠিকভাবে নাই, আপনি আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারেন নাই। অতএব সম্মানিত দিনী ভাই সকল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম হচ্ছে এটাই, যে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি, রসুল যা বলেছেন তার প্রতি আমল করা, যা জিনিস থেকে সরতে বলেছেন সেটা থেকে দূরে সরা, এটাই হচ্ছে রসুলকে ভালোবাসা। এবারে আসি সম্মানিত দিনী ভাই সকল, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, লম্বা একটা আয়াত, সে আয়াতের অংশ, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের প্রতি আমার অনুগ্রহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামতকে আমি কি করলাম, সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলাম তোমাদের ধর্ম হিসাবে মনোনীত করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেই এই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এখন আপনি এমন কিছু কাজ করছেন, সেই কাজ করতে গেলে সওয়াবের আশাতে আপনাকে দলিল খুঁজতে হবে কোথায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আপনি টঙ্গীর মাঠে যদি হজের জন্য যান, যে ওখানে গেলে একটা হজের সওয়াব পাবো, আপনাকে দলিল খুঁজতে হবে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি না যে টঙ্গীর মাঠে গেলে একটা হজের সওয়াব পাবো। আমরা তো জানি যে হাদিসে আছে, কোরআনে আছে, আরাফার ময়দানে হজ হয়। এখন অন্য কোনো জায়গাতে যদি আপনি হজের আশা রাখেন, আপনাকে দলিল খুঁজতে হবে, দলিল লাগবে, কেননা ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আপনাকে দলিল ভিত্তিক কাজ করতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঁচে থাকতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই ইসলামে আপনি যদি কিছু অ্যাড করেন নিজের তরফ থেকে, রসুলের ভাষাতে সেই কথাটা কি হবে, সেই আমলটা কি হবে শুনেলেন। বুখারী পড়বেন, বুখারী 2697 নম্বর হাদিস, মুসলিমের 4589 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আর একটা বর্ণনায় আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কিছু কাজ করলো যা আমি বলি নাই, যা আমি করি নাই, অথচ আমার নাম দিয়ে করলো, সেই আমলটা প্রত্যাখ্যাত, মরদুদ, সেই আমলটা গ্রহণযোগ্য নয়। আপনি ভালো কাজ করছেন, হুজুর ভালো কাজ, কাজটা তো ভালো করলে কি হবে, সেই সওয়াবের আশাতে আপনি করছেন, আসলে দলিল আছে কি না এটাই তো দেখতে হবে। যে আপনি একটা ভালো কাজ মনে করে করছেন, অথচ সেই দলিলটা কোরআনে নাই, হাদিসে নাই। আরে ভাই, আপনি যদি জোহরের 4 রিকাত ফরজ, এখন জোহরের 4 রিকাত ফরজের জায়গাতে আপনি 5 রিকাত পড়েন, আর বলেন যে হুজুর 5 রিকাত পড়লে কি হবে, সেখানে তো আমি আর অন্য কিছু গান বাজনা তো করবো না, আমি সেখানে সূরা ফাতিহা ওর 5 নম্বর রিকাতে সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা পড়বো। তা এতে সমস্যাটা কি? সমস্যা এটাই, আসলে রসুল বলেছেন না করেছেন? সমস্যা তো এখানেই, যে কাজ ভালো এটা দেখলে হবে না, বরং সেই একটা ভালো কাজ করছেন সওয়াবের আশা রেখে, তো রসুল বলেছেন, করেছেন কিনা, রসুলের আমল আছে কিনা, সাহাবে কেরামদের আমল আছে কিনা, এটাই দেখতে হবে। এটা যদি না হয় তাহলে সে ভালো কাজ হলো সেটা প্রত্যাখ্যাত, সেটা মরদুদ, সেটা বিদআত। সম্মানিত দিনী ভাই সকল, তো আমাদের দিনের ভেতরে এমন কিছু অ্যাড করবেন না। যদি দেখেন এমন কিছু অ্যাড হচ্ছে, তাতে সে আপনার পিতা করুক বা আপনার মাতা করুক, আপনার সন্তান সন্ততি করুক, আপনি সেই জায়গাতে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেই বলে দিয়েছেন যে আমার মৃত্যুর পরে অনেক রকম দেখবে আসবে, অনেক রকম ইখতিলাফ হবে, তোমরা আমার সুন্নতকে মজবুত করে ধরে থাকবে, একবার দাঁতে কামড় দিয়ে যেভাবে ধরে থাকা হয় সেভাবে ধরে থাকবে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে শোনাই। একটা দেখবেন, আমরা যখন খুতবা পড়ি সব সময় ওয়াকুল্লু বিদআতিন দালালা একটা শব্দ পড়ি, যে সমস্ত রকমের বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, অথচ আমরা দিনের পর দিন কি বলে সওয়াবের আশাতে বিদআত তৈরি করছি, এটা করলে কি হবে, করলে কি হবে, করলে কি হবে, অথচ আমরা সবসময় খুতবাতে পড়ি ওয়াকুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা, আর এই পথভ্রষ্ট আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা আপনার আবু দাউদের 4609 নম্বরে আছে এবং তিরমিজির 2676 নম্বরে আছে। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা, এক মর্মস্পর্শী বক্তৃতা ওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, একবারে দিল ছুঁয়ে গেল, অন্তর ছুঁয়ে গেল। ওয়াজিলাত মিনহুল কুলুব, এমন মর্মস্পর্শী বক্তব্য রসুল রাখলেন, অন্তর ভীত হয়ে গেল। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, 2 চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বক্তব্য রাখলেন, কান্নাহা মাউইদাতুন মুমাদ্দিউন, মনে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা লাস্ট নসিহত, লাস্ট ওসিয়ত। আপনার পিতা যদি লাস্ট একটা ওসিয়ত করে যায়, আপনি সেটা কত গুরুত্ব দেন, যে না লাস্টে আমার আব্বা এই কথা বলে গিয়েছেন, আমার মা এই কথা বলে গিয়েছেন। তো সাহাবী বলছেন মনে হচ্ছে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট ওসিয়ত। রাসূল কি বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে সাহাবে কেরাম, হে লোক সকল, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি কিসের? তাকওয়াল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাকওয়া যেন অবলম্বন করো। ওয়াসসামি ওয়া তাআ, আর একবারে ইতাআত করো, অনুসরণ করো, অনুগত্য ও অনুসরণের উপদেশ তোমাদেরকে দিচ্ছি। ওয়া ইন তা'আমার আলাইকুম আবাদুন হাবশিয়ুন, যদিও এক হাবশি গোলাম তোমাদের
রাজা হিসাবে থাকে, তোমাদের খলিফা হিসাবে থাকে, তোমাদের আমিরুল মুমিনিন হিসাবে থাকে, তার কি বলে ইতাআত করো। ওয়াইন্নাহু মান ইয়াঈশু মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আর যারা আমাদের পরবর্তীতে থাকবে, বেঁচে থাকবে, তারা অনেক রকম ইখতিলাফ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নতকে এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে যেন মজবুত করে ধরে থাকে। তারপরে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, আর দিনে নব আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থাকবে, বিদআত থেকে বেঁচে থাকবে, কেননা প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর এই ভ্রষ্টতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই সকল, তো প্রথমে বলেছিলাম যে ঈদ মিলাদুন নবী এটা বিদআত, তার আগে বিদআতকে জানতে হবে। বিদআতকে আপনি এই পর্যন্ত জানলেন। আমরা জানি, সকলেই জানে যে ইসলামে পালনীয় ঈদ হচ্ছে দুই, ঈদ উল ফিত্র এবং ঈদ উল আযহা। আর জুমা সাপ্তাহিক ঈদ বলা হয়, জুমাকে সাপ্তাহিক ঈদ বলা হয়। তো এই প্রধান দুই ঈদ ছাড়া ইসলামে আর তৃতীয় কোনো প্রধান ঈদ নাই। আপনাকে ঈদ মানাইতে গেলে সবের আশায় আপনি ঈদ পালন করছেন, তাহলে আপনাকে দলিল লাগবে ওই কোরআন থেকে, দলিল লাগবে হাদিস থেকে, দলিল লাগবে খুলাফায়ে রাশিদিনদের সুন্নত থেকে। অথচ আপনি ইতিহাস পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনে কত বছর নবুয়ত জীবন ছিল? 23 বছর। এই 23 বছর নবুয়তি জীবনে নিজের জন্ম বার্ষিকী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পালন করে গেছেন? কেউ একটা হাদিস দেখাতে পারবে না, এমন কি জাল জয়ীফ মওযু কোনো একটা দেখাতে পারবে না। যারা মানায়, যারা এই নবী দিবস পালন করে, তারাও বলে যে না, রসুল করে যান নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে অন্য কোনো নবী আম্বিয়াদের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করে গেছেন? এর উত্তর না। কেউ একটা জাল জয়ী মওজুদ কিছুই দেখাইতে পারবে না। যারা পালন করে তারাও বলে যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে খলিফা ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর প্রায়। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 14 বছর, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 5 বছর। এই যে 40 বছর নবুয়তি জীবনে, এই খিলাফতি জীবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা রাষ্ট্রীয়ভাবে বা একাকী নিজে কখনোই নবী দিবস পালন করেছেন, ঈদ মিলাদুন নবী পালন করেছেন কি না? এর উত্তর হচ্ছে না। তাহলে যারা পালন করে তাদের ভালোবাসা, যারা পালন করে তাদের ভালোবাসা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি? কখনোই হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার এক চুল পরিমাণ আমাদের ভালোবাসা হবে না। আল্লাহু আকবার। সেই ভালোবাসার উদাহরণ আপনি গারে হিরার, গারে সওরের উদাহরণ পাবেন, যে গারে সওরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জাং দিয়েছিলেন, নিজের কোমর দিয়েছিলেন যেন ভালো করে আরাম করে শুয়ে থাকবে, আর সমস্ত গর্তকে বন্ধ করে দিয়েছিলেন। একটা গর্ত ছিল, সেই গর্ততে নিজের পা রেখেছিলেন যাতে করে কোনো পোকামাকড় না আসে। এক বিষধর সাপ কেটে দিয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমিয়েছিলেন বলে জাগান নাই। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অশ্রু ঝরছিল, এক ফোঁটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লেগে যায়। রাসূল উঠে গেলেন, বললেন কি ব্যাপার, তুমি জাগাইলে না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমাইছিলেন, আপনার ঘুমকে ডিস্টার্ব করতে চাই না। আল্লাহু আকবার। সেই ভালোবাসা ছিল। তো এই সাহাবেদের ভালোবাসার কাছে আমরা যেতেই পারবো না। অথচ কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী ঈদ মিলাদুন নবী পালন করে যান নাই। তারপরে আসি তাবিঈনদের। আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে দেখুন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে দেখুন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে দেখুন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে দেখুন। তারপর আরও মুহাদ্দিসিন কিরাম যান, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, সবারই জীবনী পড়ুন। কেউ কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী একাকী হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক বা সবাইকে নিয়ে হোক পালন করে গেছেন কি না? এর উত্তর হবে কেউ পালন করে যান নাই। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা কি রাসূলের সাথে কম ছিল?
আরও ইমামদের ভালোবাসা কি রসুলের সাথে কম ছিল? ইমাম বুখারী যিনি শুদ্ধ হাদিসকে, সহি হাদিসকে জমা করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিউল বুখারী, যেটাকে বলা হয় আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, যে কোরআনের পরে পৃথিবীর বুকে সবথেকে সহি কিতাব কি? সহি বুখারী। তারা কখনোই কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করে গেছিল? না, কখনোই পালন করে যান নাই। তাহলে এটা এলো কোথা থেকে? আপনি যখন ইতিহাস পড়বেন 605 হিজরি বা 625 হিজরি, ওই যে মিশরীয় খলিফা, এই আপনার মিশরে কিছু আপনার ওই ফাতিমি গোষ্ঠী ছিল, এই ফাতিমি গোষ্ঠীদের কিছু শাসক ছিল মুজাফফরউদ্দিন কুকুবুরি বলে, সেই রাজনৈতিক ফয়দা লেবার জন্য যে এই জিনিসটা যদি চালু করে দিই তো লোক আমাকে রাজা হিসাবে দেখবে, আমার গদি বেঁচে থাকবে, রাজনৈতিক ফয়দা লেবার জন্য এটা করেছিল। বর্তমানেও দেখবেন যেই দিকে লোক বেশি সেই দিকে কি বলে রাষ্ট্র কাজ করবে যাতে করে ভোটটা আমার কাছে আসুক। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আপনি ইতিহাস লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু আপনার জন্ম 9 রবিউল আউয়াল বা 12 রবিউল আউয়াল। যে রসুল কখন জন্মগ্রহণ করেছিলেন, 9 রবিউল আউয়াল বা 12 রবিউল আউয়াল, দুরকম কওল আছে। যারা এটা কঠিনভাবে পালন করে দেখবেন বেরেলি সম্প্রদায়রা, খাস করে যারা এই মাজারিরা, তো বেরেলি সম্প্রদায়ের একটা বড় আলেম আহমদ রিজা খাঁ বেরেলভি, তার যখন ফতোয়ায়ে রিজভিয়া পড়বেন তিনি স্পষ্টভাবে লিখেছেন যে জন্ম নিয়ে ইখতিলাফ আছে, হয় 9 তারিখ না হয় 12 তারিখ, কিন্তু মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 12 রবিউল আউয়াল। দেখেন, যেই দিনকে আমরা জন্ম হিসাবে পালন করছি, খুশি পালন করছি, শয়তান আমাদেরকে কোথায় নিক্ষেপ করেছে, কোথায় গ্রাস করেছে। যদি ইসলামের শোক পালন করা হতো তো 12 রবিউল আউয়াল শোক পালন করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক পালন করতাম, কিন্তু শোক ইসলামে 3 দিনের বেশি নাই। আপনার আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় 3 দিন আপনি শোক পালন করবেন, আর যদি আপনি মারা যান আপনার স্ত্রী থাকে 4 মাস 10 দিন শোক পালন করবে। তো ইসলামে 3 দিনের বেশি শোক পালন নয়। যদি থাকতো তাহলে 12 রবিউল আউয়াল মাস, এই 12 রবিউল আউয়াল তারিখটাকে আমরা শোক পালন হিসাবে এটা পালন করতাম। কিন্তু দেখেন 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো, সাহাবে কেরামরা শোকে শোকান্বিত, সাহাবে কেরামদের মাথা কাজ করছে না। এইদিকে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং বলছেন যে বলিবে নবী নাই, রেহাই নাই তার, যে নবী কি করে মারা যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনালেন, কোরআনের আয়াত শোনালেন, দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলো তাই তো, যেভাবে অন্য রসুল্লাহ মারা গেছে, আমাদের রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মারা গেছেন। আবার শান্ত হলো। তাহলে 12 রবিউল আউয়াল শোক পালন হলে পৃথিবীর বুকে শোক পালন করা হতো, ইসলামে যদি শোক পালন থাকতো। কিন্তু আমরা 12 রবিউল আউয়ালকে যেভাবে কি বলে জন্ম হিসেবে পালন করছি, শয়তান আমাদেরকে অনেক দূরে গিয়ে নিক্ষেপ করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত শয়তানি কাজ থেকে আমাদেরকে বাঁচান। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, কোনো একটা দিনের জন্য নয়, কোনো একটা ঘন্টার জন্য নয়, সারা জীবন আপনার জন্ম থেকে মৃত্যু আপনার প্রত্যেকটা শ্বাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে। আর সেই ভালোবাসা হচ্ছে রাসূল যেভাবে চলেছেন, যেভাবে করেছেন সেইভাবেই চলা। সম্মানিত দিনী ভাই সকল, রাসূল আমাদেরকে বলে গিয়েছেন লা তাতরুন্নি, আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, কামা তারাত নাসারা ইবনে মারিয়াম, যেভাবে নাসারারা আপনার খ্রিস্টানরা ইবনে মারিয়ামকে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, আমাকে বাস আব্দুল্লাহ এবং তার রসুল, আল্লাহর বান্দা এবং রসুল বলো। আর একটা কথা বলি, যারা বিদআত করবে, বিদআতে নিমজ্জিত থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা বিদআত ছাড়বে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করবেন না। রসুল নিজে বলেছেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতান কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক ওই বিদআতির তওবাকে গ্রহণ করেন না যতক্ষণ পর্যন্ত তারা বিদআত না ছাড়ে। তো আপনি বিদআত করছেন, দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার বিদআত, আপনার তওবাকে কবুল করবেন না, কেন আপনি বিদআতে নিমজ্জিত হয়ে আছেন। সম্মানিত দিনী ভাই সকল, দ্বীনে ইসলাম একবারই স্পষ্ট। আপনার দিন যেমন স্পষ্ট, সেইভাবে আপনার দিনের পরে রাতও স্পষ্ট। দ্বীনে ইসলাম ওইভাবেই, দ্বীনে ইসলামের রাত আর দিন নাই, যেভাবে দিন স্পষ্ট সেভাবেই রাত স্পষ্ট। তারপরেও যদি কেউ বিদআত করে তাহলে সে কিন্তু হালাক হবে, সে বরবাদ হবে।
সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলামকে বুঝা, তার প্রতি আমল করার তৌফিক দাও, এবং আমরা বিদআত থেকে দূরে সরে যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। হে আল্লাহ, আমরা যেন রসুলকে প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসি, সেই ভালোবাসার তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।